রাজধানীর ড্যামরায় বিদ্যুতের প্রিপেড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। প্রিপেড মিটারের পরিবর্তে আগের মতো পোস্টপেড মিটার সংযোগ দেওয়ার দাবি তাদের। সেখানে আছেন সহকর্মী সাজিদ সরকার, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাজিদ, গ্রাহকরা কেন প্রিপেড মিটার বাতিলের দাবি জানাচ্ছেন এবং একই সাথে তাদের অভিযোগগুলো কি, এবং এটি কি আসলে এখন সম্ভব কিনা, কর্তৃপক্ষ কি বলছে যে আবারও আগের মতো পোস্টপেড মিটার সেখানে স্থাপন করা? তানি এটি আসলে চাইলেই সম্ভব, কিন্তু বিগত প্রায় 1 বছর যাবৎ যারা আসলে এটি করেছে, অর্থাৎ ডিজিটাল মিটারের নামে ডিজিটাল চুরি, যে বিষয়গুলো নিয়ে গ্রাহকরা কথা বলছেন, তারা বলছেন যে তারা এই মিটারটি আর চান না। কেন চান না? তার কারণ যে এগুলোতে 1 বছর আগেও বিল আসতো 2000 টাকা, সেটিতে এখন ডাবল, অর্থাৎ 4000 টাকা বিল আসছে, কারো 5000 টাকা। এই যে অতিরিক্ত বিল, এই অতিরিক্ত বিলের চাপে, এই যে ভুতুরে বিলের চাপে তারা কিন্তু আসলে অতিষ্ঠ হয়ে পড়েছে। আমরা কথা বলবো একটু। 400 টাকার উপরে বিল আছে এই চলতি মাসে, 1500 টাকার ভরার পরেও জুন জুলাই পর্যন্ত ঠিক আছে, জুলাইয়ের 15 তারিখ থেকে এ পর্যন্ত মনে করেন আমার মোবাইলে চেক করে দেন কত টাকা বিল আসছে। আমি 1200 ভরছি, তারপর 1500 টাকা ভরছি, মানে একটা মিটার কথা বললাম, আর তো 3টা আছে, এগুলি বাদ, শুধু একটা মিটার কথা বললাম। এই মিটারটা আমার বাড়িটার একটা টিভি চলে, একটা ফ্রিজ চলে, 2টা ফ্যান চলে, আর কিছু চলে না। ডিজিটাল তো আসলে সরকার দিয়েছিল চুরি যেন না হয়, আপনারা সুযোগ সুবিধা পাবেন, ঘরে বসে বিল দিবেন। আগে তো ব্যাংকে গিয়ে লাইন ধরতে হতো, এই সুবিধার জন্যই তো আপনারা করেছেন। তাহলে কেন উল্টা? কেন? এই দেখেন, আমি 9/22 এই যে 1000 পড়ছি, আবার 9 তারিখ আর এই 22 তারিখ 1000, আর আমার কাছে ব্যালেন্স আছে 220 টাকা। ঘটনা কি? তাহলে এটা চোর না, আরো বেশি ডাবল। 1 মিটারে 15-16 হাজার টাকা বিল আসে, 17 হাজার টাকা বিল আসে 1 মিটার, একটা মিটার। আমি বাসার লোক 3 জন, অবশ্যই রোড সাহেবের কাছে গেছি, ইঞ্জিনিয়ার, হ্যাঁ লোক পাঠাইছিল, একজন লোক পাঠাই দেখে গেছে। এই 1200 টাকা বললে 1 মাস গেছে, 1 মাস গেছে, আর এই মিটারে এখন 18 থেকে 19 দিনও যায় না। কেন আমরা এই মিটার এখন আমরা চাই যে এই মিটার আমরা চাই না, মিটার আমাদের প্রয়োজন নেই, আমরা চাই আগের মিটার, আমরা আগের মিটার চাই। আমরা বিল দেবো আগের মতো না, আমরা বিল দেবো, সোজা কথা। আমরা ওইটাই, আমরা স্বাধীন, আমরা ওইটাই ভালো। আগে আমাদের বিলাইতো আমার পুরো বাড়িতে 7000 উপরে 7500, এখন 16-20,000, গত মাসে দিয়েছি 18,000 টাকা। বাড়িওয়ালা মিটার কয়টা আপনার? মিটার আমার 60টা মাদার মিটার। আগাই তো 7000 7,500, বড় জোর 8000, কিন্তু এই 3-4 মাস ধরে 16, 17, 18, কোন মাসে 19, কোন মাসে 20। আচ্ছা, আপনি একটু বলবেন এই যে চুরি, এটা আসলে কিভাবে সম্ভব? যেহেতু এটা ডিজিটাল, এটা আসলে কিভাবে সম্ভব? এটা সরকারি ভালো বলতে হবে কিসের চুরিটা, এটা সরকারি ভালো বুঝতে হবে। কারণ আমাদের যে মিটার দিচ্ছে, এই মিটার আমরা বিকাশে পেমেন্ট করি, পেমেন্ট করার সাথে সাথে আরেকটা বিল চলে আসে, এই অবস্থায় চলতেছে। এটা কোন কাগজ নাই, কিচ্ছু নাই, আমরা শুধু বিল পে করতেছি। আজকেই ডিউ, কালকে ডিউ, শুধু মেসেজ আছে। আমরা চুরিটা কিভাবে ধরবো? এই চুরিটা আমরা কিভাবে ধরবো? ডিবিডিসি কি বলছে? ডিবিডিসি ওদের কাছে গেলে ওরা কোনো কমপ্লেনই নেয় না, যে দেখতেছি এইভাবে পার করে দিচ্ছে আমাদের। ওদের কোনো মানে ভাষাই নাই ওদের, ওরা আমাদেরকে বুঝাই দিচ্ছে যান দেখবো, এই কারণে সেই কারণ দেখাচ্ছে আর কি। আমরা তো বিল শুধু দিয়ে যাচ্ছে 1000 টাকা বিল, 5000, 6000, মানে কি কোনো ভাড়াটিয়া থাকে না? এত টাকা বিল আসলে কি করে থাকবে ভাড়াটিয়া? ধন্যবাদ। তানিয়া, আপনি শুনছিলেন সরকার, আপনার মাধ্যমে আমরা দেখছিলাম যে ডেমরায় যে বিদ্যুতের এক ধরনের ভোগান্তির মধ্যে পড়েছেন মিটারের ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষ, সে খবর আপনার মাধ্যমে আমরা জানছিলাম।